কমিশনের ঝাড়াই বাছাই অ্যাকশনে, কারণ এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। ভোট ঘোষণার পর কমিশনের তৃতীয় দফার অ্যাকশন। এবার কোপে এডিজি, এসপি, সিপিরা। কোথায় কি বদল? শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী, দেখো, প্রায় সমস্ত জেলার তাদের জেলা যে এসপি, পুলিশ সুপার, বারাসাত, কোচবিহার, বীরভূম, হুগলি গ্রামীণ, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, সেন্ট্রাল ডিভিশন কলকাতা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, সবার এসপি কে বদল করে দেওয়া হলো কমিশনের পক্ষ থেকে। একই সঙ্গে আইজি র্যাঙ্কের যারা রয়েছেন সেই আইজিপিদেরও এই মুহূর্তে বদল করা হয়েছে। বলা হয়েছে যে কমিশনের নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। যেমন নর্থ বেঙ্গল রিজিয়নের শ্রী কে জয়রামন ছিলেন, তাকে ট্রান্সফার করা হয়েছে। কমিশনার অফ পুলিশ আসানসোল দুর্গাপুর, তাকে ট্রান্সফার করা হচ্ছে। কমিশনার অফ পুলিশ হাওড়া, পুলিশ কমিশনার হাওড়া, তাকে সরিয়ে দেওয়া হলো। এছাড়াও ব্যারাকপুরের পুলিশ কমিশনারের তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। চন্দননগরের পুলিশ কমিশনার তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় ফের বড়সড় রদবদল করা হয়েছে। একই সঙ্গে তোমাকে বলবো যে 5 রাজ্যের ভোট ঘোষণা হয়েছিল সেখানেও এই ধরনের রদবদল করা হয়েছে। আসাম, তামিলনাড়ু, একটা বড় সংখ্যক রদবদল করা হয়েছে এবং প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক রাজ্যের ক্ষেত্রেই কমিশন একটাই বার্তা দিয়েছে যে শুধুমাত্র একটি রাজ্য নয়, সব রাজ্যে এই ধরনের একটা রদবদল করা হয়েছে। তার কারণ সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে। তবে নিঃসন্দেহে এটা নজিরবিহীন, যেখানে গতকালই সিএস, ডিজি, এইচএস কে হ্যাঁ একেবারে শ্রাবন্তী, সাম্প্রতিককালে কোন নির্বাচনে এত ঘন ঘন আমরা বদল এবং ভোট ঘোষণার মানে পর থেকেই, পরশু রাত থেকে আমরা দেখছি, একেবারে মধ্যরাত থেকে শুরু হলো, তারপরে গতকাল, আর তারপর আজ আবারও বদল এবং 12 জেলার পুলিশ সুপার বদলে ফেলা হলো। একদম মানে ফুল মোডে এই মুহূর্তে নির্বাচন কমিশন। যদি বলা হয় তাতে কিছু বাড়তি বলা হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখছি বড় খবর, ভোট ঘোষণার পর এবার তৃতীয় দফার অ্যাকশন। আপনাদের যেটা বললাম, পরশুদিন মধ্যরাতে প্রথম দফা হয়েছিল, কাল আমরা দেখলাম সকালে দ্বিতীয় দফা, আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় দফার অ্যাকশন, যেখানে দেখা যাচ্ছে এডিজি, এসপি, সিপি বদল হয়েছে। 12 জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। আমরা যেখানে মানে আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি, এইখানে এই নামগুলো পরপর রয়েছে যাদেরকে বদল করা হয়েছে। ইতিমধ্যে আপনাদের গতকাল দেখিয়েছিলাম যে খবর, দ্বিতীয় দফায় যে অ্যাকশন দেখেছিলাম আমরা নির্বাচন কমিশনে, যেখানে ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা বদল হয়েছে, সেখানে আবার আজকে দেখা যাচ্ছে যে এবার বদল করা হলো 12 জেলার পুলিশ সুপার। অন্যদিকে এডিজি, এসপি, সিপিদের বদল করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি আমরা। এই নির্বাচন কমিশনের তৃতীয় দফার অ্যাকশন। পরশু মধ্যরাত থেকে শুরু হলো এই ঝাড়াই বাছাই। কালকে সকালে আমরা দেখলাম দ্বিতীয় দফার ঝাড়াই বাছাই, আর আজকে ভোট ঘোষণার পর থেকে একের পর এক অ্যাকশন নিচ্ছে নির্বাচন কমিশন। তবে হ্যাঁ, যেটা শ্রাবন্তী বলার চেষ্টা করছিল, তারা যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে 5 রাজ্যের নির্বাচন রয়েছে সব জায়গাতেই কিন্তু এই বদল তারা করবেন বলে জানা যাচ্ছে। আপাতত বাংলায় নজর। বাংলায় ভোট ঘোষণার পর থেকেই একের পর এক অ্যাকশন নিচ্ছে নির্বাচন কমিশন। আর এবার তৃতীয় দফায় বদল করা হলো একের পর এক এসপিদের, এবং আপনাদের জানিয়ে রাখবো এডিজি, সিপিদেরও বদল করা হয়েছে। আমরা তৃণমূলের তরফ থেকে অবশ্যই প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল মুখপাত্র। অরূপ বাবু, আবারও নির্বাচন কমিশনের অ্যাকশন, 12 জেলার পুলিশ সুপার বদল হয়েছে, এডিজি, এসপি, সিপিরা বদল, কিভাবে দেখছেন? দেখুন, 3রা মে অবধি ওরা মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কমিশনার, সিপি, বিভিন্ন ডিএসপি, এসপি, ডিএম সরাবে, কিন্তু ওদের আসল লক্ষ্য হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে সরানো। 4 মে যখন রেজাল্ট বেরোবে, বাংলার মানুষ বিজেপি আর ভ্যানিশ কুমারকে সরিয়ে বঙ্গোপসাগরে ফেলবে। তার আগে পর্যন্ত ওরা এইসব অফিসারদের সরাক। 4 মে বাংলার মানুষ বিজেপি আর ভ্যানিশ কুমারকে সরাবে, সোজা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। ধন্যবাদ আপনাকে।